সুন্দর সুন্দর। এগুলো এভারেজে কিন্তু 5 কেজি 6 কেজি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিশন তরমুজ আনবক্সিং এর জন্য প্রথমে আমরা চলে আসলাম রাজশাহীর ভদ্রা বাস টার্মিনালে। সেখান থেকে 150 টাকার টিকিট কেটে পথের সাথে বাসে করে রওনা দিয়ে দিলাম বনপাড়া বাইপাসের উদ্দেশ্যে। বনপাড়া বাইপাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে সেখান থেকে আমাদের একটা বন্ধু আমাদের সাথে জয়েন হবে, তাই আমরা প্রথমে চলে যাব বনপাড়া বাইপাসে। তবে তরমুজের খেতে যাওয়ার জন্য সরাসরি বনপাশে বাইপাসে না গিয়েও আপনারা যারা যারা যেতে চান তারা কিন্তু ঢাকা রাজশাহী বাসে করে সরাসরি ওই তরমুজের বিক্রির জায়গাতে যেতে পারেন। তো যেহেতু আমরা বনপাড়া বাইপাসে এসছি, সেখান থেকে আমাদের বন্ধুর সাথে করে আমরা এখন তরমুজ খেতে দিকে রওনা দিলাম। দুই পাশে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ভুলেই যাওয়া যায় যে এগুলো আসলে বাংলাদেশের রাস্তা। এত সুন্দর চমৎকার রাস্তা যেগুলো কিন্তু আগে কখনোই আমরা খেয়াল করিনি। সাধারণত আমরা আবার ঢাকার উদ্দেশ্যে গেলে এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই। তবে আমাদের উদ্দেশ্য যেহেতু আজকে তরমুজ খেতে যাওয়ার, তাই আমরা এটা একটু অল্প সময় আর কি যাওয়ার চেষ্টা করছি, মানে অত দ্রুত ভাবে না গিয়ে। তো দেখতে দেখতে যখন আপনি দেখবেন যে রাস্তার দুই পাশে তরমুজ বিক্রি করছে, ওই যে দেখা যাচ্ছে, এরকম হইলে আপনি বুঝে নেবেন যে আপনি আশেপাশে তরমুজ ক্ষেতের পাশাপাশি চলে এসেছেন। যে আমরা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে জমিতে যে তরমুজ যে জায়গাটায় পাওয়া যায় সে জায়গায়, এটা নাটোরের বনপাড়া বলছে, বনপাড়া বাইপাস। এই জায়গাটাতে সরাসরি আসলেই আমরা আর কি দেখতে পাবো। আর এই যে মাঠের যে বিল দূরের অংশগুলো আছে বেশ কিছু, এই বিলগুলোর আশেপাশে কিন্তু সবগুলোই কিন্তু বর্ষাকালে ওই পাশ দুই পাশে সব ভর্তি হয়ে যায়। তো আমরা চলে এসেছি, এখন আস্তে আস্তে দেখি কি অবস্থা। এখানে রাস্তার পাশে কিন্তু এই বাজারগুলো বসে। এখানে রাস্তা থেকে অনেক মানুষ আসছে, গাড়ি থামিয়ে সাধারণত তারা এই যে অনেকেই কেনে, এবং প্রায় বললে ভুল হবে, সবসময় তারা কিন্তু থাকে। প্রায় সাধারণত সকাল 10টা থেকে রাত্রি বা সন্ধ্যা পর্যন্ত প্রায় এরা থাকে, মানে যতক্ষণ বিক্রি না হয়। লালিম বলেন, একদম পাকা পাকা তরমুজ সহ সব কিছুই কিন্তু তারা এখানে বিক্রি করে। শান্তির ঘুম। এখানে সরাসরি কিন্তু তরমুজ একবারে ক্ষেত থেকে বা মাঠ থেকে তোলা হয়, আর সেই মাঠ থেকে তুলে এখানে কিন্তু সরাসরি যে বিক্রি করছে। আমরা এখন সরাসরি চলে যাব সেই ক্ষেতে তরমুজটা দেখতে। এই রাস্তা দিয়ে এই সোজা ধরে একবারে যাব, আস্তে আস্তে আমরা আগাই। সাধারণত মাঠ, যে মাঠগুলো আছে সেই মাঠগুলোর আশেপাশে কিন্তু আমরা এখন সরাসরি চলে আসছি তরমুজ দেখার জন্য। রাস্তার পাশ, মানে বাইপাস থেকে আমরা সরাসরি এখন নামবো। এই যে তরমুজের, এগুলো কিন্তু তরমুজের গাছ। আমরা আস্তে আস্তে দেখি যে তরমুজ কোথায় পাওয়া যাচ্ছে। সাধারণত এগুলো কিন্তু বিল হয়ে থাকে, অন্যান্য সময়ের মতো এই সময়েও কিন্তু পানি থাকে না, কিন্তু যখন বিল হয় সেই বিলে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়, এগুলো সম্পূর্ণ কিন্তু ডুবে যায়, মানে কথা এগুলো কিন্তু বিল বলা যায়। তো আমরা এখন যাচ্ছি তরমুজের বাগানে। এটা কিন্তু সবই মোটামুটি তরমুজের বাগান। এখানে তরমুজগুলা অলরেডি দেখা যাচ্ছে। এই যে তরমুজ,
আমরা কিছু পাকা তরমুজের সন্ধানে বেরিয়েছি। এই যে একদম টাটকা তরমুজ। এরকম তরমুজ নেই, এই যে একদম গাছের টাটকা তরমুজ। এই তরমুজটা মিষ্টি হবে, কারণ মোটামুটি পাকাই বলা যায় এটা। আরও আছে সব ছোট ছোট বড় সব রকমের তরমুজ আছে। এই যে এখানে তরমুজ। এগুলো সবই আশেপাশে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি সবই তরমুজের ক্ষেত। আমরা আস্তে আস্তে আরও কিছু তরমুজ খুঁজবো এখন, যাতে পাকা তরমুজটা পাওয়া যায়। একদম বাজারের টাটকা তরমুজ। আরও আছে সামনে বেশ কিছু বাগান। এগুলো সাধারণত এখানকার লোকাল মার্কেট হলেও খুব ভালো কিছু তরমুজ কিন্তু এখানে পাওয়া যায়। এই যে বাগানের একদম টাটকা, দেখুন এটা দেখুন, এই দেখো একদম ফাঁকা। এই যে গাছ সহ আসলে এইভাবে তরমুজটা কিন্তু দেখতে যে মজাটা লাগে সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। এটা সম্ভবত ভাঙবে, দেখি আমরা একটু চেষ্টা করে অন্য কিছু, যেহেতু মাঠে এসেছি অন্য কিছু নাই। এই যে তরমুজ, এটা সাধারণত আরো পাকবে, আমরা রাখলে বোঝা যাবে। ঠিক আছে, আমরা আরো বেশ কিছু তরমুজ দেখব। একদম কালো, দেখতে সুন্দর লাগছে। এই যে একটা বড় তরমুজ, এখানে কালো সাদা সব রকমের তরমুজই পাওয়া যাচ্ছে। আমরা আস্তে আস্তে দেখছি কি তরমুজ আছে। এগুলো এভারেজে কিন্তু 5 কেজি 6 কেজি ওজনের অনায়াসে হয়ে যায়। এই যে একটা বিরাট তরমুজ পাওয়া গেছে। ও প্রায় 8 কেজি মতন ওজন হবে, প্রায় 8 কেজি ওজন। এগুলো কিন্তু সবই মোটামুটি তরমুজের বাগান। ছোট ছোট গাছ যেগুলো দেওয়া আছে সেগুলো সবই কিন্তু তরমুজের বাগান। আমরা এই মুহূর্তে আছি একটা বিলে। এটা কিন্তু আসলে বিল, এই সময় পানি থাকে না। এখানে সব বড় বড় সবাই তরমুজের চাষ করে। আর এই তরমুজগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি। এখানে বিভিন্ন জাতের তরমুজ, যেমন কিছু নতুন তরমুজ হলুদ জাতের, এগুলো হচ্ছে। তো আমরা কিন্তু রেগুলার এগুলো দেখি না, তাই আজকে দেখানোর একটা টার্গেট নিয়ে যে এই যে বাগানে সব সিরিয়ালে কিন্তু সব তরমুজ আর তরমুজ, তরমুজ আর তরমুজ, কালো সাদা হলুদ সব রকমের তরমুজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে অনেক তরমুজের মধ্যে যে দেখা যাচ্ছে আরো কিছু আছে। এই
ছোট্ট বাচ্চা তরমুজ, কি দেখতে কি সুন্দর কিউট মনে হচ্ছে। এগুলোই বড় হবে সাইজে, সেই বড়গুলাই আস্তে আস্তে তরমুজ হয়ে যায়। এখানে আরো আছে, এই যে এখানে বড় বেশ কিছু তরমুজ দেখা যাচ্ছে। কি সুন্দর, দেখেই মজা লাগছে। আপনাদেরকে আরো কিছু তরমুজের বাগান আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো, যেহেতু এখানে সবই তরমুজ। প্রচন্ড রোদ, প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা চলছে আজকে। এর মধ্যে আমরা এসেছি তরমুজের বাগানের মধ্যে, দেখছি যতটুকু পারা যায়। এবং গরমে থাকাটাও একটু কষ্টকর বা বেশি কষ্ট। আমরা কিছুক্ষণের মধ্যে তরমুজ খাবো। আমাদের পাশেই তরমুজ বিক্রি হচ্ছে, সেই তরমুজগুলো আপনাদেরকে দেখাবো। এবং যেগুলো এখানে বাগানের শ্রেষ্ঠ তরমুজ, এখানে তো সবসময় পাকাটা একটু খুঁজে দেখতে হবে। তো যে পাকাগুলো হচ্ছে ওখানে কিন্তু উপরে অলরেডি তুলে বিক্রি করা হচ্ছে। আমরা ওখানে কিছুক্ষণের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী তরমুজ এখানে পাওয়া যায়। তো তরমুজ, কালো তরমুজগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যে বাচ্চা কিছু তরমুজ আছে কালো তরমুজ, এখানে কিন্তু আশেপাশে প্রচুর তরমুজ, প্রচুর তরমুজ। এই তরমুজ, এই তরমুজ, এই যে তরমুজ, এই তরমুজ, এই তরমুজ, এই তরমুজ। মানে বলা যায় যে মোটামুটি বাগানের যে ফলন এটা কিন্তু ভালো এসেছে, কিন্তু সবগুলো কিন্তু ভালোই হয়েছে। দেখো এগুলো কিন্তু সব ভালো এসছে। তো এই যে তরমুজগুলো দেখা যাচ্ছে, মোটামুটি সবই তরমুজ, কিন্তু সবই তরমুজ। আজকে বিশেষ একটা এপিসোডে আমরা চলে এসেছি, তরমুজের সব দেখালাম। এই যে একটা তরমুজ, এটা কিন্তু সবই তরমুজ। এই যে তরমুজ, চলুন। তো এই হচ্ছে মোটামুটি তরমুজের একটা বাগান। আমরা সবই দেখতে পাচ্ছি তরমুজের, সারি সারি তরমুজ পড়ে আছে। দেখে মনে হবে যে ছোট ছোট লতানো গাছ, কিন্তু আসলে কাছে আসলে বোঝা যায় যে এখানে কেমন ধরনের তরমুজ হয় বা কেমন ধরনের কত তরমুজ আছে। এখানে আরো কিছু প্রজাতির তরমুজ আছে, এই যে এই তরমুজগুলো সবই কিন্তু তরমুজ। মাঠের এই তরমুজগুলোই কিন্তু, এই যে দূরের দেখুন, এগুলো সবই কিন্তু তরমুজ। সব তরমুজ, ছোট বড় সব রকমের তরমুজ হয়ে আছে। এই মাঠের তরমুজ, এখানে সবগুলো তরমুজ। এই তরমুজগুলো কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে, যে তরমুজ দেখুন, তরমুজ, এই তরমুজগুলো কিন্তু এখানে আশেপাশের যেই কালেক্ট হয় বা যেগুলো কিন্তু সংগ্রহ করা হয়, সেগুলো এই পাশে সাধারণত কিছু কৃষানীরা বা যারা কৃষক, তারা এই রাস্তার পাশে তরমুজগুলো কিন্তু বিক্রি করে। একদম টাটকা বলা যায়, দামও খুবই অল্প, 250 বা 150, মানে সাইজের উপরে কিছু নির্ভর করে, যেগুলো বাজারের দামের তুলনায় অনেক অনেক সস্তা। আমরা এখন তাদের কাছে চলে যাব, দেখবো যে টাটকা তরমুজগুলো পাকা অবস্থায় কেমন হয়। সেই তরমুজগুলো তাদের সাথে একটু আমরা শেয়ার করব। এই যে এখানে রাস্তার পাশে এরা সাধারণত তরমুজগুলো বিক্রি করে। এখানে তরমুজের সাথে সাথে তারা কুমড়া, লাউ, এগুলো সব কিছুই কিন্তু বিক্রি করে। কেমন আছেন চাচা? তো এই যে এগুলো ডালিম, এগুলো কি লালিম না বাঙ্গি? বাঙ্গি এগুলো। যে লাউ সাথে তরমুজ, এগুলো খুচরা মার্কেটে কিন্তু প্রায় বিক্রি করে। এটা এখন আমরা একটা দেখছি, হলুদ না লাল, লাল গাছের একদম টাটকা তরমুজ এই ভাই এখন কাটছে। ছেড়ে দাও। এই তো পাকা বলেনি কিন্তু বেশি একটা।
তুই যত ইয়া বললো অত পাকা বাড়েনি। অনেক সুন্দর। না পাকা বাড়েছে, দানা হয়েছে কিন্তু কালার অতটা ইয়া না। দানা ফুল পাকা একদম ফুল পাকা রাস্তার পাশে